পরে আল্লাহ রাব্বুল আলামিন শিবিরের প্যানেল দেওয়ার সুযোগ দিয়েছে। আল্লাহ তাআলা অলরেডি বিজয় এই মাটিতে আমাদেরকে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। উইন অর লস ডাজ নট ম্যাটার, বিগ ডিল। যদি ছাত্র শিবির হেরেও যেত, ঐতিহাসিক ঘটনা তার আগেই ঘটেছে। যদি আমরা 300 আসনেও নির্বাচনে জিততাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরকে ওপেন করা অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। আল্লাহ তাআলা শহীদদের রক্তের বিনিময়ে বিনা চ্যালেঞ্জে, বিনা বাধায় আমাদেরকে বিজয় দান করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা, আপনারা কখনো চিন্তা করবেন না সামনে নির্বাচন জিতবো কি জিতবো না, আগামী নির্বাচনের সাথে আমাদের জয় পরাজয় জড়িত। নট দ্যাট। আমরা অলরেডি 4টা নির্বাচন শেষ করলাম, আমরা 5ম নির্বাচনে যাব ইনশাআল্লাহ, সংসদ নির্বাচন। ইতিমধ্যে 4টা নির্বাচনে 4-0 ব্যবধানে গোল দিয়ে দিছি আমরা। ভাইরা, আমি বিনয়ের সাথে বলি যে আমরা কেবলমাত্র শুকরিয়া আদায় করা উচিত। এখানে যারা আছি আমরা অক্সিজেন গ্রহণ করতে পারছি। অক্সিজেন, আমাদের মাঝে অনেক দুঃখবোধ, অনেক হ্যাপিতেস, আমাদের মাঝে অনেক চাওয়া পাওয়ার হিসাব মিলে না। আমরা ক্যাপিটালিজমের বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে কখন যে নিজেই ক্যাপিটালিস্টিক পেট পূজক হয়ে গেছি আমরা বুঝতে পারি না। আমাদের শুধু এইটা নেই, সেইটা নেই, এইটা পেলে ভালো হতো, এমনটি হলে ভালো হতো, একটা ফ্রাস্ট্রেশন। আমি আপনাদের ছোট্ট একটা গল্প বলতে পারি। আপনারা জানেন 1912 সালে একটা বিখ্যাত জাহাজ তৈরি হয়েছিল, কি নাম? এটি দম্ভ করে বলেছিল ডুববে না, ডুবে গিয়েছিল না? এই যে ডুবে গিয়েছিল, এটা 1985 সালে উদ্ধার হয় আটলান্টিক মহাসাগর থেকে 12,000 ফিট নিচে এটিকে উদ্ধার করে 1985 সালে এসে। এবং এটা কানাডার নিউ ফিনল্যান্ড থেকে তীর থেকে প্রায় 350 নটিক্যাল মাইল দূরে। এখানে একটা ঘটনা ঘটে। ওশেন গেট নামে একটা কোম্পানি, এরা এই ধ্বংসস্তূপ, যেটা ধ্বংসস্তূপ পড়ে আছে 12,000 কিলোমিটার নিচে, এইটা দেখানোর জন্য, এটা ভিজিট করানোর জন্য একটা কোম্পানি ওপেন হয়েছে, তার নাম ওশেন গেট। তারা সাবমেরিনের মধ্য দিয়ে এখানে ধনকুবের, যারা পৃথিবীর বড় লোক, অনেক টাকার মালিক, তাদেরকে পিকনিকে নিয়ে যায় এই 12,000 মাইল সমুদ্র তলের নিচে, 1200 মাইল। এবং এটা যেতে কত খরচ হয়? মাত্র $2.5 লাখ, বাংলাদেশি টাকায় এটা 3,59 লাখ টাকা। এই পিকনিকে যাওয়ার খরচ 3,59 পার পারসন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমার আপনার কাজ না, এটা পৃথিবীর যারা বিলিয়নিয়ার, যারা ধনকুবের, তারা এই ওশেন গেট কোম্পানির মধ্য দিয়ে এখানে যায়। তো লাস্ট 2023 সালের নভেম্বরে একটা ওশেন গেট কোম্পানি এই জায়গায় 5 জন ধনকুবেরকে নিয়ে যায়। ধনকুবের, আপনারা এই ঘটনাটা জেনে থাকবেন, শাহজাদা দাউদ, সুলাইমান দাউদ, হার্মিশ হার্ডিং, ইনি ব্রিটিশ ধনকুবের, আগের 2 জন পাকিস্তানের, পল হেনরি ফরাসি অভিযাত্রী, আরেকজন স্টকটন রাশ। এই 5 জন ভদ্রলোক, ইচ অ্যান্ড এভরিওয়ান, তারা ধনকুবের। তারা এই ওশেন গেট কোম্পানির জাহাজের মধ্য দিয়ে, টাইটান নাম ছিল টাইটান, এই টাইটান সাবমেরিনের মধ্য দিয়ে টাইটানিক এর ধ্বংসস্তূপ দেখতে যাচ্ছিল। খুবই ভালো কথা। দাউদ ইব্রাহিম এবং শাহজাদা ইব্রাহিম, তারা যখন, পাকিস্তানের 2 ভদ্রলোক, ব্রিটিশ ধনকুবের, ফরাসি ধনকুবের, যখন টাইটান সাবমেরিনের মধ্য দিয়ে ওই টাইটানিক জাহাজটা দেখতে গিয়েছে, মাত্র 500 ফিট, আর মাত্র 500 ফিট যাওয়া বাকি ছিল, 500 মিটার। ঠিক সেই মুহূর্তে মেশিনে একটু প্রবলেম হলো। সেই মুহূর্তে সাবমেরিনের মেশিনে ফাংশন করছিল না, উপরের সাথে কানেকশান বিচ্ছিন্ন হলো। আপনারা এই গল্পটি জানেন। 72 ঘন্টা পরে তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছিল। তাদের 1 খণ্ড মাংসপিণ্ড আটলান্টিকের বুকে খুঁজে পাওয়া যায়নি, কেবল
ওই সাবমেরিনের সামান্য একটা অংশ ধ্বংসস্তূপ আমাদের অভিযাত্রিক দল উদ্ধার করতে পেরেছিল। আমি এই গল্পটি এই কারণে বলছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সামান্য দিয়েছেন, আমরা সামান্য সম্পদের মালিক, সামান্য ক্ষমতার মালিক। আমাদের দোয়া করা উচিত আল্লাহ যেন আমাদের মৃত্যুটা এমনভাবে দেয়, আমাদের পরিবার যেন আমাদের লাশটা কবরে দাফন করতে পারে। এই ধনকুবেররা $2.5 লক্ষ ব্যবহার করে 3.5 কোটি টাকা খরচ করে পিকনিকে গিয়েছে 12,000 ফিট নিচে। তাদের রক্তপিণ্ড খুঁজে পাওয়া যায় নাই, আজরাইল সেখানে পৌঁছে গিয়েছিল। এত টাকার মালিক, এত বড় ধনকুবের তারা, তাদের মৃত্যু হয়েছিল সমুদ্রের তলে। কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা, লাক্সারিয়াস লাইফ, ক্যাপিটালিজমের সর্বোচ্চ কিছু ব্যবহার করেও তারা মৃত্যুর কবল থেকে বাঁচতে পারেনি। উপরন্তু তাদের কফিনের চিহ্ন মাত্র ছিল না, তাদের লাশ পরিবারের কাছে পৌঁছানো সম্ভব হয় নাই। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে এমন মৃত্যু দেয়, আল্লাহ যেন আমাদের বাবা মা ও ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার প্রতিবেশী যেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যেন আমাদেরকে কবরে দাফন করতে পারে। আল্লাহর কাছে আমরা এই দোয়াটুকুও করি। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। ভাইরা, আমরা অনেক বেশি সৌভাগ্যবান। আমি এই আয়াতটি বলছিলাম, আল্লাহ বলছেন ফাসকুরুনি আযকুরুকুম, হে আমার বান্দা তোমরা আমাকে স্মরণ করো। ফাসকুরুনি কেবলমাত্র তোমাদের রেসপন্সিবিলিটি, জাস্ট রিমেম্বার মি, আযকুরুকুম আমি ওয়াদা করছি আমি তোমাদেরকে স্মরণ করব। ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর ওয়াদার চেয়ে কার ওয়াদা উত্তম হতে পারে? আমি আল্লাহ প্রমিস করছি, জাস্ট রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। এবং তাফসিরে এসেছে কি পরিমাণ আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। রব্বুল আলামিন বলছেন, তুমি আমার দিকে 1 বিঘত পরিমাণ যদি এগিয়ে আসো, আমি তোমার দিকে, সহিহ হাদিস, 2 বিঘত পরিমাণ চলে যাব। তুমি যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসো, আমি তোমার দিকে 2 হাত এগিয়ে যাব। তুমি যদি আমার দিকে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে যাব। তুমি যদি আমার কাছাকাছি আসো, আমি তোমার কাছাকাছি পৌঁছে যাব। ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি, তোমরা কেবল শুকরগুজার বান্দা হয়ে যাও। এক্স্যাক্টলি তোমাদেরকে দুনিয়ার বুকে আমি যা যা দিয়েছি তা নিয়ে তুমি শুকরগুজার হয়ে যাও। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ে না, কৃতজ্ঞ হয়ে না। তুমি যে মাটির উপরে দাঁড়িয়ে আছো, তুমি শুকরিয়া আদায় করো। তুমি যে অক্সিজেন ব্যবহার করছো, জাস্ট সে আলহামদুলিল্লাহ। আমি তোমাকে কোনো রিসার্চ করা ছাড়াই, কোনো ফিলিং স্টেশনে যাওয়া ছাড়াই, কোনো অ্যাপ্লিকেশন করা ছাড়াই, তোমার পিঠের পিছে কোনো ফিলিং রিসার্চ ছাড়াই, আমি তোমার কোনো আবেদন ছাড়াই, তোমার কোনো চাওয়া পাওয়া ছাড়াই তোমার এই অক্সিজেনের সাপ্লাই চেন আমি ওপেন রেখেছি। জীবন এবং মৃত্যুর অর্থই অক্সিজেনের সাপ্লাই চেন বন্ধ হয়ে যাওয়া। যদি আজকে তোমার অক্সিজেন সাপ্লাই আমি বন্ধ করে দেই, ইউ উইল বি ডেড। সো সে আলহামদুলিল্লাহ। জাস্ট তুমি বলো তুমি অনেক ধনী, তুমি রিচ, তুমি অনেক বেশি সমৃদ্ধ, তুমি কৃতজ্ঞ হও। তুমি অনেক বেশি টাকাওয়ালা, তুমি অনেক বেশি লাক্সারিয়াস লাইফ লিড করছো, বাট আমি তোমার অক্সিজেনটা টান দিয়ে দিব। তোমার পৃথিবীতে ইউ আর নাথিং, ইউ আর জিরো মাই ব্রাদার। সো এখানে যারা আছে ছাত্র শিবিরের ভাইদেরকে আমি বরাবর বলি, আমরা ক্যাপিটালিজমের বিরুদ্ধে বক্তব্য দেই, পুঁজিবাদকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা সব সময় একটি ইন্ডিভিজুয়াল লাইফকে ইগনোর করে টোটাল লাইফের দিকে মোটিভেট করি। আমাদের দায়িত্ব মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে রব্বুল আলামিনের সন্তোষ অর্জন করার এক মহান মিশনে আমরা বাপ্রীত। কিন্তু মাঝে মাঝে আমাদের মাঝে ফ্রাস্ট্রেশন চলে আসে, আমাদের মাঝে হতাশা চলে আসে। আমি দরিদ্র পরিবারের সন্তান, আমার ভালো টিউশনি নেই, আমার ভালো ক্যারিয়ার নেই, আমার ছাত্র শিবিরের কাজে আমার প্রবলেম। ভাই আমি তো কাজ করতেই চাই, কিন্তু আপনি একটু আমার দিকে দেখেন, আমার টিউশনি নেই, আমার ভালো, আমি খেতে পারি না, ভালো একটা পোশাক পরতে পারি না, আমি ভালো একটা জীবন লিড করতে পারি না। আমাদের চোখ সবসময় কে একটু ভালো পাঞ্জাবি পরে ওটি তাকিয়ে থাকতে দেখতে ইচ্ছে করে, কে একটু ভালো মোটরসাইকেল ড্রাইভ করে আমার স্বপ্ন সেখানে গিয়ে পৌঁছে যায়। যদি একটা অ্যাপাসি, যদি একটা এফজেড আমার হতো, ইভেন দো মি, আমি ছোট্ট একটা ব্যবসায়ী,
আমি একটা ছোট্ট গাড়ি ব্যবহার করি, রাস্তায় যখন যাই তখন যখন ভালো ব্র্যান্ডের গাড়ি দেখি তখন আমারও মনে হয় এই ব্র্যান্ডের গাড়িটা যদি আমার থাকতো। কিন্তু ভাইরা, অসংখ্য বনি আদম রেল স্টেশনে ঘুমায়, অসংখ্য বনি আদম একটা জামা শুকাইতে দিয়ে আর একটা জামা পরে। আমরা লিটল বিট অফ একটা গাড়ি ব্যবহার করি, লিটল বিট অফ আমরা একটা ভালো পাঞ্জাবি পরি, লিটল বিট অফ আমরা ভালো খাবার খাই, লিটল বিট অফ আমরা অক্সিজেন ব্যবহার করি। আমাদের চোখ, আমাদের দৃষ্টিভঙ্গি কেবল যদি আকাশের দিকে যায় তখন আপনি হীনমন্য হবেন, আপনি মাটির দিকে চোখটা নিয়ে যাবেন। আপনার চেয়ে যারা কষ্টে আছে, আপনার চেয়ে যারা বিপদাপন্ন, আপনার চেয়ে যারা অনাড়ম্বর জীবন যাপন করছে, জাস্ট লুক অ্যাট দেম অ্যান্ড সে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবে, লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। আমি দুনিয়ার বুকে তোমাদের কিয়ামতের দিন, সেই দিনে ইয়াউমা ইজিন, আমি সেই দিন তোমাদেরকে লাতুস আলুন্না প্রশ্ন করব আনিন নাইম, তোমাদের দুনিয়ার বুকে যে নিয়ামত দিয়েছিলাম আমি প্রশ্ন করব তুমি কার জমিনের উপরে হেঁটেছিলে, আমি প্রশ্ন করব তুমি কার আসমানের নিচে ছিলে, আমি প্রশ্ন করব তুমি কার অক্সিজেন ব্যবহার করতে, আমি প্রশ্ন করব তুমি যে বুদ্ধিবৃত্তিটা অর্জন করেছিলে, তোমাকে যে সাইকোলজিক্যাল স্ট্যান্ড দিয়েছিলাম, তোমাকে যে নলেজের ডেপথ দিয়েছিলাম, তোমাকে যে ল্যাঙ্গুয়েজের স্কিল দিয়েছিলাম, তোমাকে যে একটা আত্মমর্যাদার বোধ দিয়েছিলাম, এটি তুমি কোথায় থেকে পেয়েছিলে, এটি তোমার কে দিয়েছিল। আমরা কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। সো মাই ডিয়ার ব্রাদার, আমি অনুরোধ করি, ডোন্ট ফোকাস ইউর আইস টুয়ার্ডস দ্য আপার ভার্সন, টুয়ার্ডস দ্য আপার স্টিয়ার, জাস্ট লুক টু দ্য লোয়ার স্টিয়ার। সিঁড়ির কেবল উপরের সিঁড়িটাই দেখতে পাবেন, যত উপরে উঠবেন আপনাকে নিচে এক সময় নামতে হবে। আপনি উপরের স্টিয়ারটা, উপরের সিঁড়ি দেখার সাথে সাথে নিচের সিঁড়িগুলো গুনবেন, আমি কতটা নিচের পথ পাড়ি দিয়ে এসেছি। আমি ছাত্র শিবিরের সাথীদেরকে বলি, আধুনিক জাহিলিয়াতের এই ভয়াবহ আগ্রাসন, এই ভয়াবহ চিন্তা আমাদের জনশক্তিদেরকে পেয়ে বসছে। আমাদের জনশক্তিরা চাকরির জন্য উন্মাদ। এই চ্যালেঞ্জটা আমাদের সভাপতিরা এখন ফিল করবে। লাস্ট 17 বছরে আমরা স্ট্রাগল করেছি, লাস্ট 17 বছরে আমরা ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছি, আমাদের মাঝে নিখাদ সততা তৈরি হয়েছিল, নৈতিকতার একটা ন্যাচারাল উন্মেষ হয়েছিল। কিন্তু ইটস টাইম টু রিকল জব। এখন আমার হাতে ইবনে সিনা, আমার হাতে ইসলামী ব্যাংক, আমার হাতে সামহাউ ইভেন আপনাদের সরকারের বিভিন্ন নিয়োগ আসছে। শহর সভাপতির কাছে, জেলা সভাপতিদের কাছে মিছিল শুরু হবে। দিস ইজ নট ব্যাড, নট ব্যাড অ্যাট অল। জাস্ট গো টু ইয়োর ক্যারিয়ার, বাট ডোন্ট থিঙ্ক নট গেটিং এনি জব মিনস ইউ আর লুজিং অল দ্য থিংস। নট গেটিং এনি career opportunities, that does not mean you are failed. My brother, পৃথিবীর বুকে আপনি সাইকোলজিক্যাল স্ট্যান্ড যদি নিতে না পারেন, আপনি যদি মননে সুন্দর না হতে পারেন, আমি বলে থাকি সবাইকে, ছাত্র শিবিরের জনশক্তিদেরকে বলে থাকি, উই আর বর্ন টু লিড। এই দুনিয়ার বুকে আমরা এসেছি নেতৃত্ব দেওয়ার জন্য। জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে, আধারকে কেটে টুকরো টুকরো করে, জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে এই 56,000 বর্গ মাইলে আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে বুলন্দ করার মহান মিশন নিয়ে এই মাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ক্ষুদ্র একটা চাকরি, সুন্দরী কোনো প্রিয়তমা, অথবা সামান্য একটা উপার্জন যদি ছাত্র শিবিরের সাথীদের এইম অ্যান্ড অবজেক্ট হয়, তাহলে আগামী দিনের বিপ্লব অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে।